বয়কট বয়কট বয়কট। আইপিএল দেখে মুস্তাফিজুর রহমান বয়কট। পুরো ভারতবর্ষ মুস্তাফিজুর রহমানকে রাজনৈতিক কারণে বয়কট করেছে ফুল আইপিএল থেকে। আমরা যেভাবে মুস্তাফিজুর রহমানকে সাপোর্ট করতেছি, যে রাজনীতির কারণে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে, আমরাও পুরো আইপিএল কে বয়কট করেছি, পুরো ভারতবর্ষকে বয়কট করেছি। কারণ রাজনীতির কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে পুরো ভারতবর্ষ। ঠিক আছে, তো সাকিব আল হাসানকে ওই একই কারণে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে সাকিব আল হাসানকে রাজনীতির কারণে বাদ দেওয়া হয়েছে। তো এখন বিসিবি কি করতেছে? বিসিবি তো মুস্তাফিজুরের বেলায় তো মুস্তাফিজুরের সাথে মানে সঙ্গ দিয়েছে, যে মুস্তাফিজুর থেকে আইপিএল থেকে বাদ দিয়েছে, আমরা আইপিএল কে বয়কট করলাম, ভারতবর্ষে যাব না। ঠিক একই কারণে হয়েছে সাকিব আল হাসানের সঙ্গেও। রাজনীতির কারণে বাংলাদেশে বিসিবি খেলতে দিচ্ছে না, এবং বাংলাদেশের মানুষও তো সাকিব নিয়ে কিছু বলতেছে না। তো আমরা যেভাবে মুস্তাফিজুর রহমানের রাজনীতির কারণে বাদ দিয়েছে আমরা সাপোর্ট করতেছি, কিন্তু সাকিব আল হাসানকেও তো একই রাজনীতির কারণে মনে করেন যে দেশে আসতে দিচ্ছে না। তো আমরাও চাই যেন সাকিব আল হাসান আসুক, সবাই সাকিব আল হাসানকে সাপোর্ট করবেন যেন সাকিব আল হাসান আসতে পারে। বিসিবির কাছে একটাই প্রশ্ন, যদি মুস্তাফিজুরকে আইপিএল থেকে বয়কট করার কারণে রাজনৈতিক কারণে এটা বলতে পারেন, তাহলে সাকিব আল হাসানকে কেন বাংলাদেশে আসতে দিচ্ছে না, রাজনৈতিক কারণটা তুলে ধরতেছে না? এটা আমার কাছে প্রশ্ন, এবং সব দর্শকের কাছে, ক্রিকেট ফ্যানদের কাছে এবং বিসিবির কাছে। ধন্যবাদ।